প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে শহীদ আব্দুস সালাম সম্পর্কে কিছু তথ্য। 1925 সালের 27 নভেম্বর ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় জন্মগ্রহণ করেন ভাষা শহীদ আব্দুস সালাম। আব্দুস সালাম পেশায় সরকারি অফিসের পিয়ন ছিলেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছাত্র জনতার সাথে তিনিও মিছিলে অংশগ্রহণ করেন এবং পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। পরে 7 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এই ভাষা শহীদের কবরের সন্ধান জানা যায়নি। 2000 সালে বাংলাদেশ সরকার শহীদ আব্দুস সালামকে মরণোত্তর 21 পদকে ভূষিত করেছেন। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে এবং ভাষা মাসের শুভেচ্ছা। কেমন আছেন? ভালো, তোমাকে শুভেচ্ছা। ভালো আছি। আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। আমারও ভালো লাগছে, ছোটদের একটা অনুষ্ঠানে এসেছি, ভালোই লাগছে। জি, এবং আমাদের বন্ধুরা যখন ফোন দিবে আশা করছি তখন আরো ভালো লাগবে। আচ্ছা ভাইয়া, কিছুদিন আগে বলতে গেলে পহেলা ফাল্গুনে আপনার একটি ডুয়েট অ্যালবাম রিলিজ পেয়েছে। সেই অ্যালবামটি সম্পর্কে প্রথমেই জানতে চাইছি যে কোন ধরনের গানগুলো ছিল অ্যালবামটিতে এবং সঙ্গীত আয়োজনে কারা ছিলেন? আচ্ছা, অ্যালবামটার নাম হচ্ছে বসন্তের ভালোবাসা। যেহেতু 13 ফেব্রুয়ারি এবং 14 ফেব্রুয়ারি পরপর পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস, তো দুটোকে এক করে নামটা রেখেছি বসন্তের ভালোবাসা। আচ্ছা, এটা হচ্ছে একটা ডুয়েট অ্যালবাম। আমি এবং দুনিয়া গান করেছি। অ্যালবামে গান আছে 7টি, সবগুলি প্রেমের গান, একটু নজরুল সঙ্গীত আছে। আর গান লিখেছে তানিয়া সুলতানা, আমি লিখেছি একটা গান, শানের লেখা গান আছে, আর সুর করেছে শান, আর সঙ্গীত আয়োজন করেছে আমি এরকম। আচ্ছা, তো কবে থেকে গান সিলেক্ট করা শুরু করেছেন? এটার প্রজেক্টটা ছিল অনেক দিন আগে, প্রায় 1.5 বছর আগে থেকে। এতদিন ধরে? হ্যাঁ, কারণ দুনিয়া হচ্ছে দেশে থাকে না, ও পড়াশোনা করছে বাইরে অস্ট্রেলিয়ায়। ও যখন লাস্ট ইয়ার আসলো তখন প্ল্যান হয় যেরকম একটা অ্যালবাম করবো। তো ও থাকা অবস্থায় কিছুটা কাজ আগানোর পর আবার চলে গেল। তারপরে এখানে আমি বসে বাকি কাজটা শেষ করলাম কম্পোজিশনের। তারপরে আবার এবার আসার পর বাকি ভয়েস দিলাম, তারপরে গান অ্যালবামটা চলে আসলো। আচ্ছা, তো নিজের দৃষ্টিতে কি মনে হচ্ছে যে কেমন হয়েছে? অনেকদিন পর আমি আসলে রোমান্টিক গান, আমার রবীন্দ্রনাথের গান বেশি অ্যালবাম, তো অনেকদিন পর এরকম রোমান্টিক কিছু গান করলাম, একটু ভাঙলাম নিজেকে। তো বাকিটা কেমন হচ্ছে শ্রোতারা আসলে বলতে পারবে। আচ্ছা, এখন পর্যন্ত শ্রোতাদের কাছ থেকে তাহলে কেমন সাড়া পাচ্ছেন? বেশ ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, গানের কথা যেহেতু চলেই এসছে, একটা গান শুনলেই এখন খুবই ভালো লাগবে। তো প্রথমে কোন গানটি শুনবো? যেহেতু বসন্তকাল চলছে, ফাল্গুন মাস শুরু হলো, তো বসন্ত একটা গান দিয়ে শুরু করি রবীন্দ্রনাথের গান। ঠিক আছে, শুনি আমরা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে না, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে না, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে না, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে না, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে না, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে না। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মনে ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মনে ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো মেলায় আমার দুঃখ
সুখে সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে না ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে না। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, অবশ্যই, ফোনটা নিয়ে অবশ্যই। আমরা আমাদের কথায় ফিরছি। হ্যালো আপু, আমি শুভ। কেমন আছো শুভ? হ্যাঁ, ভালো। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। বলো কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। কোন স্কুলে পড়ছো? বিচারী উপসিতারা পশ্চিম উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তুমি কোন খেলা পছন্দ করো? ক্রিকেট। ক্রিকেট। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বেসবল খেলায় প্রত্যেক দলে কয়জন করে খেলোয়াড় থাকে? ক 5 জন, খ 7 জন, গ 9 জন। বলো। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। অপশন গ 9 জন। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। সুইডেনের বর্তমান ফুটবল দলের কোচ কে? ক ফ্যাবিও কাপেলো, খ গোরান এরিকসন, গ এরিক হেমরেন। বলো। অপশন ক ফ্যাবিও কাপেলো। আচ্ছা, নিলাম। আচ্ছা, তুমি বলেছো অপশন খ গোরান অপশন ক এরিকসন। ফ্যাবিও কাপেলো বলেছিল। আচ্ছা, তুমি বলেছো অপশন ক। নিয়েছি, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তরটি তোমাকে জানিয়ে রাখি, গ এরিক হেমরেন। ঠিক আছে, 4 নভেম্বর 2009 সাল থেকে তিনি কোচের দায়িত্ব পালন করছেন। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, আমি সোনিয়া। কেমন আছো? জি ভালো। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জানা অজানা। জানা অজানা। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 10। কোন স্কুল? টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, পুলিশ সপ্তাহ 2016 এর প্যারেডে নেতৃত্ব দেয়া প্রথম নারী কে? ক শামসুন নাহার, খ কানিস ফাতেমা, গ তনিমা রায়। বলো। ক শামসুন নাহার। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। স্থলবেষ্টিত দেশ কোনটি? ক ভিয়েতনাম, খ লাওস, গ কম্বোডিয়া। এটাও ঝটপট বলে ফেলো। অপশন ক লাওস। আচ্ছা, উত্তর সঠিক। বাহ, উত্তর সঠিক। এই জন্য তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বই আমি দিয়ে দিয়েছি। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? না, আজকে আর যাবো না। আজকে আর খেলবো না। ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। ভাইয়া, কথা ছিল গান নিয়ে এবং খুব সুন্দর একটা গান আমরা শুনেছি, এবারও শুনবো। তার আগে একটু জানবো যে আপনি গান গাইছেন, সুর করছেন এবং গান লিখছেন, কম্পোজ করছেন, সেই সঙ্গে আপনি একজন শিক্ষক এবং তার পাশাপাশি আপনি লেখালেখিও করে থাকেন। এবং এর সঙ্গে আরেকটা ব্যাপার আমি যুক্ত করি যে এবার বইমেলায় আপনার একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইটি সম্পর্কে এবার একটু জানবো, কোন ধরনের বই সেটি? আচ্ছা, বইটির নাম হচ্ছে প্রেম, মায়া, রবীন্দ্রনাথ ও অন্যান্য। এটা প্রবন্ধমূলক বই হলো, লেখার স্টাইলটা চেষ্টা করছি গল্পের মতো সাজাতে। রবীন্দ্রনাথের প্রেম বিষয়ে, মায়া বিষয়ে আমার কি নিজের কি মনে হয়, এরকম আমার নিজের কিছু ফিলিংস আমি শেয়ার করেছি বইটাতে। আচ্ছা। আর লেখালেখির অবস্থা ছোটবেলা থেকে ছিল। ছোটবেলা আসলে অনেক প্রচুর লেখা হতো, অনেক পুরস্কার পেয়েছি ছোটবেলায় লেখালেখিতে, কিন্তু মাঝখানে অনেক বছর বন্ধ ছিল। আবার লেখা শুরু করলাম এবং ইচ্ছা আছে যে লেখা থেকে মাঝখানে কেন বন্ধ ছিল লেখালেখিটা? মাঝখানে আসলে আমার নিজের পড়াশোনা, তারপরে গান, সবকিছু আমি অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু মিস করছিলাম লেখালেখি, সবসময় মিস করছিলাম। এবং লিখতাম না একদমই তা না, হয়তো ছোট ছোট নিজের মতো করে লিখে রেখে দিতাম নিজের কাছে, নিজের ড্রয়ারের মধ্যেই বন্দি থাকতো। এবার বই বের করলাম সাহস করে এবং আশা করছি নিয়মিতভাবেই লেখালেখি চালিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তো কতদিন লেগেছে এই কাজটি শেষ করতে? এই বইটি লিখতে প্রায় মাস 4 লেগেছে। 4 মাসে শেষ করেছি লেখাটা। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে আপনার ভাবনাটা তুলে ধরেছেন, এই
আর কি কোনো বইয়ের মাধ্যমে আপনার ভাবনা, মানে আর কোনো বইয়ে কি এভাবে আপনার ভাবনাটা তুলে ধরার পরিকল্পনা রয়েছে কি সামনের দিকে? এই লেখালেখির সামনে মাধ্যমে? আরেকটা বই লেখা শুরু করেছি, এটা শেষ করতে পারিনি, দেখি এবার বের করতে পারলাম না, আচ্ছা, হয়তো এই জন্যই আমি next year, বলছি। সেটা ছিল আসলে আমাদের সমসাময়িক বিভিন্ন রকম অসামঞ্জস্যতা, সামাজিক অবক্ষয়, এই ব্যাপারগুলো নিয়ে আমি কিছু লিখেছি, ওটা নিয়ে লেখা চলছে, ওটা আশা করছি সামনের বছর দিতে পারবো পাঠকদের হাতে তুলে। আচ্ছা, আমরাও আশায় থাকলাম। আচ্ছা ভাইয়া, এবার আবার একটু গানে ফিরে যাই। এই যে গান গাইছেন ছোটবেলা থেকে, আপনি বললেন যে ছোটবেলা থেকে এই যে লেখালেখিও শুরু হয়েছে, তো দুটো তো একেবারেই বলতে গেলে দুটি মাধ্যম, আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর লেখালেখিটা আসলে যেটা হচ্ছে আমার নিজের একদম নিজস্ব কিছু ব্যাপার আমি প্রকাশ করতে পারি, লেখার ব্যাপারটা আসলে একদম আলাদা, দুই মাধ্যম, দুটার মধ্যে দুই রকম আনন্দ আছে। আচ্ছা, আপনি প্রথমেই বলেছেন যে গানটা হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই এখন আরো একটা গান শুনে ফেলি আমরা। আচ্ছা ঠিক আছে, প্রথমেই কথা ছিল আমার এবার যে অ্যালবামটি বেরোচ্ছে বসন্ত ভালোবাসা, তো ওটার একটা গান শুনি। ঠিক আছে, শুনি আমরা। হৃদয়ে আমার প্রেম টলমল, হৃদয়ে আমার প্রেম টলমল, মেঘে মেঘে করে খেলা আমার চোখের জল, আর কে হবে না দেখা, হবে না কোনো ছল, হৃদয়ে আমার প্রেম টলমল। স্বপ্ন ফুলে ভরেছিল ডালি, আমার ফুল বনে তুমি ফুলো মালি, আহা আলোহারা জোনা কি মূল্য কিতা, আমার মতো বলো না কে আছে তোমার, মেঘে মেঘে করে খেলা আমার চোখের জল, আর কে হবে না দেখা, হবে না কোনো ছল, হৃদয়ে আমার প্রেম ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় ফিরছি। হ্যালো হ্যালো, আমি হিমা। কেমন আছো? জি আপনি ভালো। কোন ক্লাসে পড়ছো? বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? জীবজগৎ। জীবজগৎ, কোন স্কুলে পড়ছো? চিত্তরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়। পড়াশোনা কেমন চলছে? ভালো। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, মাটিতে বিদ্যমান কোন জাতীয় পানি উদ্ভিদের জন্য সহজলভ্য? ক কৈশিক পানি, খ অভিকর্ষীয় পানি, গ বাষ্পকণাজাত পানি। বলো। আপু ক কৈশিক পানি। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। সাহেলান্থোপাস সাদেনসিস জীবাশ্ম কত সালে আবিষ্কৃত হয়? ক 1992, খ 2001, গ 1999। জলদি বলে ফেলো। খ 2001। উত্তর সঠিক। বাহ। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? জি আপু যাব। আচ্ছা, যাচ্ছি। সুক্রোজ গঠিত হয় ক 2 অণু গ্লুকোজ দ্বারা, খ 2 অণু ফ্রুক্টোজ দ্বারা, গ 1 অণু গ্লুকোজ ও 1 অণু গ্যালাক্টোজ দ্বারা। জলদি। আপু ক 2 অণু গ্লুকোজ দ্বারা।
উত্তর সঠিক। বাহ। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। ভাইয়া আমরা আরো কথা বলবো, আরো গান শুনবো, কিন্তু এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, আমি জুথি। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। প্রশ্নে যাচ্ছি, তুমি ছবিটা দেখো ভালো করে। ইনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক ও ঔপন্যাসিক, তার নাম বলো। ক কৃষ্ণচন্দ্র মজুমদার, খ আবু রুশদ, গ শেখ ফজলুল্লাহ। বলো, ছবিটা দেখো ভালো করে। আবু রুশদ। উত্তর সঠিক। টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ছবির এই জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের ভাস্কর কে? ক শামীম শিকদার, খ মৃণাল হক, গ আব্দুর রাজ্জাক। এটাও ঝটপট বলে ফেলো। সময় চলে যাচ্ছে। আব্দুর রাজ্জাক। এই উত্তরটাও সঠিক। তুমি কি জেনে বললে না আইডিয়া করে বললে, অনুমান করে? আইডিয়া করে বলেছি। আচ্ছা, তাতেই হয়ে গেছে। এবার বলো, আমি কি যাবো তৃতীয় প্রশ্নে? না, যাবো না। যাবো না? ঠিক আছে। 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। ভাইয়া আপনার কাছে ফিরে আসি। অনেক আগে থেকে গান গাইছেন এবং আমার জানা মতে এখন পর্যন্ত 3টি সলো অ্যালবাম রিলিজ পেয়েছে। এখন পর্যন্ত বেশ কিছু মিক্সড অ্যালবামেও কাজ করা হয়েছে। আমি একটু প্রথমে সলো অ্যালবামটার দিকে আসি। আচ্ছা, আমার প্রথম সোলো আসে 2014-তে। আচ্ছা, এটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ছিল বেঙ্গল থেকে। ওটার নাম ছিল হৃদয় রবি। তার পরের সোলোটা আসে হচ্ছে আধুনিক গানের, নাম হচ্ছে চন্দ্রকুহক মায়া। এটা মৌলিক গানের অ্যালবাম ছিল। এবং তারপর আমার ব্যান্ড ধারকের সোলো অ্যালবাম আসে। এই যে কথায় কথায় কিন্তু চলে আসলো যে ব্যান্ড ধারকের কথা। আমি মিক্সড অ্যালবামের দিকে যে তারপর আমি ধারকের দিকে যাচ্ছি। বেশ কিছু মিক্সড অ্যালবামেও কাজ করা হয়েছে, অভিজ্ঞতাটা কেমন ছিল? ভালো। আমার মিক্সড অ্যালবামগুলো বেসিক্যালি আমি তো প্ল্যান করে আমি আর ইমন কম্পোজিশন করি। তো মিক্সডারের মজা একটু অন্যরকম, প্ল্যান করে করা হয় কোন কোন আর্টিস্ট থাকবে, কিরকম থিমের গান হবে, এটা একটা অর্গানাইজ ভাবে কাজটা করা হয়। সেই কারণেই বললাম যে অভিজ্ঞতাটা কেমন ছিল। বেশ মজার ছিল অভিজ্ঞতা। আমার ক্যারিয়ার শুরু হয়েছে মিক্সড অ্যালবাম দিয়ে। 2008 সালে মাটিছুড়ে একটা অ্যালবাম করি, লোকসঙ্গীত অ্যালবাম। এবং প্রথমে আমি চন্দনা মজুমদার, ফজলুর রহমান বাবু, কৃষ্ণকলি মতো ভালো কিছু আর্টিস্টের সাথে কাজ করতে পেরেছি। আচ্ছা, কথায় কথায় আমরা এই যে বলছিলাম একটু আগে ধারকের কথা চলে এসছে, তো আমি এখন একটু জানতে চাইবো যে ধারকের সঙ্গে কবে থেকে রয়েছেন? ধারক আমরা শুরু করি 2012 সালে। আমি আর জিতু মিলে, আমাদের সাথে পরে শাহেদ, সোহেল আর শিমুল একত্রিত হয়। তারপরে কাজটা শুরু করি। এবং ধারকের কাজ যেটা জানো যে আমরা পুরোনো গানগুলো নতুন করে নিয়ে আসছি এই প্রজন্মের দর্শকের কাছে, যেন তারা আমাদের পুরোনো পঞ্চকবির গান, কীর্তন, বাউল, বিভিন্ন ক্লাসিক্যাল ফর্ম এগুলো জানতে পারে। ভালোই সাড়া পাচ্ছি এখন পর্যন্ত, ভালোই সাড়া পাচ্ছেন। আমরাও আশাবাদী আরও ভালো সাড়া পান আপনারা। আচ্ছা ভাই, সেই সঙ্গে আরও একটা ব্যাপার যুক্ত করি। আমি প্রথম থেকে বলছিলাম যে গান গাইছেন, সুর করছেন, লিখছেন, কম্পোজার। তো আরও একটা ব্যাপার আমি কিন্তু যুক্ত করেছিলাম, সেটা হচ্ছে আপনি কিন্তু এখন একজন ছায়ানটের শিক্ষক। গান গাইছেন এবং সেখান থেকে আপনি সঙ্গীত চর্চা করেছেন, শিখেছেন সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শিখেছেন এবং এখন আপনি ছায়ানটের শিক্ষক রবীন্দ্রসঙ্গীতের। কেমন লাগছে শিখাতে? শিক্ষকতার ব্যাপারটা আসলে একদম অন্যরকম, একটা অন্যরকম স্বর্গীয় অনুভূতি কাজ করে যখন কিছু মানুষকে শেখাই। এবং তারপরে যখন একসময় দেখি যে তারা আসলে বেশ ভালো গান করছে, তখন খুব একটা শান্তি লাগে যে আসলে খুব ভালো হচ্ছে। মানে মানুষকে জ্ঞান দান করাটা কিন্তু সবসময় খুবই আনন্দের, একটা মহৎ ফিলিংস কাজ করে। আচ্ছা, তো এই যে আপনি আধুনিক গানও গাইছেন, আবার সেই সঙ্গে কিন্তু রবীন্দ্র চর্চাও করছেন। তো বলতে যদি হয় যে রবীন্দ্রসঙ্গীত নাকি আধুনিক, কোনটাকে বেছে নেবেন বা আপনার কাছে আসলে কোনটা বেশি স্বাচ্ছন্দ্য করেন আপনি? আসলে সবই তো গান, সব ধরনের গানই আমার, যেমন আমার শুট হচ্ছে লোকসঙ্গীত দিয়ে, সব ধরনের গানই করেছি, চেষ্টা করেছি করার। তবে বিশেষ ভালো লাগার জায়গা বলতে গেলে অবশ্যই রবীন্দ্রনাথের গান। এর কারণটা কি? আমার ছোটবেলাতে আসলে যখন গান শেখা শুরু করেছি তখন মনে হচ্ছিল যে নজরুলের গান শিখবো, ওরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু শিখতে শিখতে দেখলাম যে কখন রবীন্দ্রনাথের গানের মাঝখানে ডুবে গেছি। এবং আমার মনে হয় যে আমার নিজের কথাই রবীন্দ্রনাথ বলছে, মানে আমার যে কোনো মুহূর্তের ফিলিংস আমি রবীন্দ্রনাথের গান দিয়ে প্রকাশ করতে পারি এবং রবীন্দ্রনাথের গানেই মনে একটা মানে আশ্রয় খুঁজে পাই। আচ্ছা, এই জন্য রবীন্দ্রনাথের গান। আচ্ছা, আপনি নিজের জন্য গান কম্পোজ করেছেন এবং অন্যের জন্য তো গান কম্পোজ করেছেন, অন্যান্য অ্যালবামেও গান কম্পোজ করেছেন। তো অন্যের জন্য যখন গান কম্পোজ করেন কিরকম এনজয় করেন, কেমন লাগে?
ভালো, নিজের জন্য করাটা তো একরকম, আমি জানি কিরকম করতে চাই। যখন অন্যের জন্য করি তখন শিল্পীর উপর নির্ভর করে, শিল্পী কিরকম গান চাচ্ছে, সে কিরকম গায়, তার গলায় কোন ধরনের গান ভালো লাগবে, তো সেটা আসলে অন্যরকম একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেটাও মজা লাগে, খারাপ না। আচ্ছা, এই যে গান গাইছেন, সুর করছেন, কম্পোজ করছেন, সবকিছু সমন্বয় করেন কিভাবে? সবই তো আসলে মানে একই ধরনের সঙ্গীত কেন্দ্রিক কাজ, তো হয়ে যায়। আচ্ছা, ঝামেলা হয় না। আচ্ছা আচ্ছা, তো শিখেছেন এবং এখন শেখাচ্ছেন আপনি, তো ছাত্রছাত্রীদের ভেতরে আসলে কেমন আগ্রহ দেখেন বা তারা আসলে কিভাবে নিচ্ছে? ছাত্রছাত্রীদের আগ্রহ হচ্ছে আগের সাথে এখন একটা পার্থক্য দেখি। যেমন আগে যখন শেখাতাম 5-7-8 বছর আগে, তখন ছাত্রছাত্রীদের চিন্তা ছিল খুব রিয়াজ করবে, খুব রিয়াজ করে একটু ভালো গাবে, যেন একটা ভালো প্রোগ্রামে গাইতে পারে, একটা স্টেজ শোতে, যেমন পয়লা বৈশাখ কিংবা চৈত্র সংক্রান্তি, শারদোৎসব, এরকম অনুষ্ঠানে গাইতে পারে। আর ইদানিংকালে হচ্ছে আমি একটু গান করে কত তাড়াতাড়ি টিভিতে মুখ দেখাতে পারবো, এরকম একটা অস্থিরতা কাজ করছে। তো যেই কারণে হয় কি, অনেক সময় শেখাটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়। কারণ একবার যদি আমি পেশা হিসেবে নিয়ে নিই সঙ্গীতটা, তখন কিন্তু শেখাটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য ওই একটা পার্থক্য দেখি, এখন খুব তাড়াতাড়ি মানুষের খ্যাতি পাওয়ার একটা ব্যাপার চলে আসছে। আচ্ছা ভাইয়া, আজ তো কথা বলতে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর একটা বিকাল আজ আমরা কাটালাম, গান শুনতেও বেশ ভালো লাগছিল, কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, আমার খুব ভালো লাগছে যে আসলে ছোটদের একটা কুইজ শোতে এসে আমার আসলে খুব ভালো লেগেছে, সত্যি কথা। আমাদেরও বেশ ভালো লাগছিল আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। ভাই, আমরা বাড়ি যাব আপনার কাছ থেকে একটা গান শুনতে শুনতে, তার আগে আমি একটু আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com এ। বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাই, আমরা শেষ গানটা শুনতে শুনতে এবার বাড়ি যাব। আমার প্রথম অ্যালবামে যে রবীন্দ্রসঙ্গীত একটা ছিল, ওটা শেষ করছি। ঠিক আছে, আমরা শুনি। ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে, তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুট ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি